আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। সারা দেশে দাপটের সাথে চলছে শাকিব খানের নতুন সিনেমা তুফান। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। এই সিনেমা সম্পর্কে ভক্তদের জানার আগ্রহের শেষ নেই। এই সিনেমার মাধ্যমে শাকিব খান কত টাকা আয় করতে যাচ্ছেন, ঠিক কত টাকার বিনিময়ে এই সিনেমায় অভিনয় করার জন্য রাজি হয়েছিলেন শাকিব খান, সেসবের বিস্তারিত জানিয়েছেন শাকিব খান নিজেই। সম্প্রতি এই সিনেমার একটি বিশেষ প্রদর্শনী করা হয় রাজধানীর মিরপুরের সনি সিনেপ্লেক্সে। সব মিলিয়ে দুর্দান্ত একটি সময় পার করছে তুফান টিম। মিরপুরের সনি সিনেপ্লেক্সে একসঙ্গে সিনেমা উপভোগ করেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, নাবিলা সহ প্রযোজক, পরিচালক ও আমন্ত্রিত অতিথিরা। সেই অনুষ্ঠানে শাকিব খান বলেন, ঈদ শেষ হয়ে গেলেও দেশের মানুষ তুফান যেভাবে উপভোগ করছে তাতে বুঝতে আর বাকি নেই এর সাফল্য কোথায় গিয়ে থামবে। আমার ফ্যামিলি মেম্বাররাও বলেছেন তারা টিকিট পাচ্ছেন না। দর্শকদের সবার কাছে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। তুফান সিনেমার প্রযোজকের উদ্দেশ্যে মজা করে শাকিব খান বলেন, আমি আগেই বলেছিলাম তুফান 100 কোটি টাকার ব্যবসা করলে আমি লাভের 25% পাবো। এদিকে তুফান সমগ্র ভারতে মুক্তি পাচ্ছে, আবার আন্তর্জাতিক বাজারেও মুক্তি পাচ্ছে। তাই আরও 100 কোটি অর্থাৎ 200 কোটি টাকার ব্যবসা করলে আমার মোট পারিশ্রমিক হবে 50 কোটি টাকা। ঈদুল আজহায় দেশের 129টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তুফান। স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে প্রতিদিন 55টি শো করে প্রদর্শিত হচ্ছে, যা স্টার সিনেপ্লেক্সের 20 বছরের ইতিহাসে একটি নতুন রেকর্ড। এছাড়াও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার হলেও প্রতিদিন 14টির বেশি শো দেখানো হচ্ছে। সব মিলিয়ে দারুণ একটি সাফল্যের সূচকে এগিয়ে যাচ্ছে তুফান। আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান হতে অ্যাটিটিউড লাগে।